শুরু হচ্ছে শ্রুতি নাটক বন্ধুর বাড়ি। সমস্ত ছাত্রছাত্রীদের বলবো চুপ করে একটি জায়গায় বসতে। আমি হ্যালো। গার্জেনদেরও বলবো আপনারা একটু ওদের বসাবেন, কারণ এটা তো নাটক, চিৎকার চেঁচামেচি করলে খুব অসুবিধে হবে। তো একটু আপনারা ছাত্রছাত্রীদের চুপ করে বসাবেন। শুরু হচ্ছে শ্রুতি নাটক বন্ধুর বাড়ি। হ্যালো 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 হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো। নমস্কার। বন্ধুর বাড়ি শ্রুতি নাটক কেয়া চরিত্রে আমি অভিনয় করছি, বলছি। আমি জয়ী, মধুমিতা প্রধান দাস। আমি ঝুমা সুজাতা মাইতি। আমি সুমি কেকা মান্না। কতবার বলেছি যে এই উঁচু ঢিবিটাকে সমান করাতে। আসতে যেতে লোক হোঁচট খাচ্ছে, দেখার লোক নেই। আবাসনে থাকার এই এক জ্বালা, সবাই আছে অথচ কেউ নেই। যে যার ডাঁট নিয়ে মত্ত, কে কত ডাঁট দেখাতে পারে তাই নিয়ে রেশারেশি। পাহড়কে পড়ে গেলাম, তোলার লোক নেই একটা। ওরে বাবা, ব্যথাটা পাটাকে সোজা করব যে। আরে কেয়া, কি ব্যাপার এখানে এভাবে তুমি? কি আর বলি বলো, কাটা ঘায়ে আর নুনের ছিটে দিও না। এই যে এই ঢিবিটা দেখছো, এই ট্যাঙ্কের ঢাকনাটা, হ্যাঁ। ওটাই হোঁচট খেয়ে বসে আছি, তোলার লোক নেই। আরে বলবে তো, ওঠো ওঠো ওঠো। আহ ব্যথা। ওরে বাবা, পাটাকে সোজা করে যে দাঁড়াবো। আস্তে আস্তে ওঠো, আমার কাঁধের উপর ভর দিয়ে ওঠো। ওই যে ঝুমা, আমি পড়ে আছি দেখেও চলে গেল, একবার খোঁজ পর্যন্ত নিল না। কেমন বেয়াক কেলে দেখলে। ওসব পরে হবে কেয়া, চলো ঘরে চলো, তোমায় পৌঁছে দিই। তোমার তো দোতলা, 2B, তাই না? হ্যাঁ। আমার 4 তলা, দক্ষিণ খোলা। একটু এখন ব্যথাটা কমেছে। যাই হোক, কি বলে যে জয়ী তোমায় ধন্যবাদ জানাই। ধন্যবাদ? ওসবের কিছু দরকার নেই, এটা তো স্বাভাবিক ব্যাপার ভাই। স্বাভাবিকই যদি হবে, তবে ঝুমা এড়িয়ে গেল কেন? গটগট করে ওপরে উঠে গেল, ভাবো একবার। আমার মনে হয় ও বুঝতে পারেনি তুমি মাটিতে পড়ে আহত হয়েছ, না হলে নিশ্চয়ই এড়িয়ে যেত না। দাঁড়াও, এসে গেছি। এই যে এইটা আমার ফ্ল্যাট, একবারও তো আসোনি আমার ফ্ল্যাটে। তুমি বলেছ কোনোদিন আসতে। এসো এসো এসো, বসো জয়ী। আমি বরং তোমাদের আলোচনা শুনে আমি 3 তলা থেকে নেমে এলাম। এই যে কেয়া, তুমি ভাবলে কি করে যে আমি তোমায় এড়িয়ে গেছি? না, মানে আমি পড়ে গেছি দেখেও তো তুমি ওপরে উঠে গেলে, একবার তো জিজ্ঞেস করবে। করতাম, জিজ্ঞেস না করাটাই এই আবাসনের কালচার। ডাঁট তো তুমিও কম দেখাও না ভাই। মোটেও না। জয় ঠিক বলেছে, ওর কথা আমি ওপর থেকে শুনেছি। দেখলে জানলে কেউ এড়িয়ে যায় না, এটা ভদ্রতা। আমি ওপরে উঠে গেছি, তারপর তুমি। আচ্ছা বেশ বাবা, তুমি তুমি তাহলে ঝুমা, আজই তোমার সঙ্গে আলাপ হলো। আমি জয়ী। বেশ, শোনো, এখন আর আমাদের ঝগড়া করার সময় নয়, ওটা বিকেলে করবে। বরং ঝুমা, তোমাকে একটা কাজ করতে হবে। কাজ? আমায় আবার কি কাজ করতে হবে? তুমি নিশ্চয়ই ইচ্ছাকৃত কেয়াকে
পড়ে দেখে এড়িয়ে যাওনি তো? না, মা কালীর দিব্যি বলছি জয়ী, এটা হয় কখনো? বেশ বেশ, অথচ কেয়া ভাবছে তুমি ইচ্ছাকৃত এড়িয়ে গেছো। তাহলে উচিত কি হবে বলো তো? ওর ভুলটা ভাঙিয়ে দেওয়া, তাই না? হ্যাঁ, অবভিয়াসলি। বলো, এর জন্য আমায় কি করতে হবে? কিছুই করতে হবে না, তুমি ফ্রিজটা খোলো, বরফটা এনে ওর পায়ে ব্যথায় লাগিয়ে দাও। পারবে? অফকোর্স পারো। এটা তো করতে পারলে আমার খুব ভালোই লাগবে। না না, পায়ে লাগানোর দরকার নেই, ওটা আমি নয়। আরে, বরফ কোথায়? ফ্রিজ তো বন্ধ। এই দেখো, সকালে ফ্রিজ চালাতেই ভুলে গেছি। সর্বনাশ, মাছটা গেল। ঠিক আছে, দাঁড়া, পাশের ফ্ল্যাটেই সুমি আছে, ওকে ডাকি। না থাক, আমি বরং গিয়ে বরফ নিয়ে আসি। আর যেতে হবে না, আমিই এসেছি। দরজা খোলা রেখায় সকালবেলায় তোমার ফ্ল্যাটে এত আওয়াজ শুনে ভাবলাম কি হলো রে বাবা, কোনো গন্ডগোল হলো নাকি? ওরে, জ্ঞান দিবি পরে, আগে বরফটা নিয়ে আয়। মুন্নি, এই মুন্নি, কাপড়ে জড়িয়ে একটু বরফ নিয়ে আয় তো। তুমি সুমি? তোমার কথা শুনেছি অনেক, এই প্রথম তোমায় দেখলাম। তুমি আর দেখবে কি করে জয়ী? কলেজে বেরিয়ে যাও, সারাদিন থাকো কোথায় যে দেখবে? এটা তো করতেই হবে সুমি। সত্যি বলছি জয়ী, তুমি অধ্যাপনা করো, অথচ তোমার কোনো ডাঁট নেই। এই তো বরফ এসে গেছে, দাও দাও, আমি বরং চেপে ধরি। এই কেয়া, বল তো তোমার কোথায় লেগেছে? থাক থাক, আরে তা বলে পায়ে হাত দেবে নাকি? আরে হাতটা সরাও কেয়া। এই ঝুমা, তুই পায়ের কাছে দাঁড়া, আমি ওকে ধরছি। দাঁড়াও কেয়া, এই ব্যথাটা তুমি পেয়েছো বলেই আজ আমরা একে অপরকে প্রথম ছুঁয়ে ছুঁয়ে দেখছি। ঠিক বলেছ, এতদিন পরে আমরা সবাই এক হয়েছি, পরিচিত হচ্ছি। আমাদের ছোট্ট আবাসন 16 ঘরের একসাথে, না আছে কোনো পুজো, না আছে রবীন্দ্র জয়ন্তী, কারোর সঙ্গে কারো নাম ধাম আলাপ পর্যন্ত হলো না একটা বছরে। আবাসনের এটাই রীতি, ছোট্টবেলা থেকে শুনে আসছি। যে যত কম কথা বলবে ততই তার দাম বাড়বে। তুমি নয় জয়ী অধ্যাপনা করো, সুমি বুটিক করে, আমি সারাদিন এই ফ্ল্যাটে বসে কি করি বলো তো? না আছে আড্ডা, না আছে আমাদের কোনো কিছু। এর চেয়ে তো চুচুড়ার বাপের বাড়ি অনেক ভালো ছিল। ব্যথাটা কমেছে একটু, ভালো লাগছে একটু, আর তোমার আমার সম্বন্ধে ধারণাটাও ভেঙেছে তো, যে আমি তোমাকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাইনি। আর লজ্জা দিও না, খুব হয়েছে। কেয়া, এবেলা রেস্ট নিতে হবে, যন্ত্রণা কমেছে মানে ঠিক আছে। শোনো, আমি তোমার লাঞ্চটা পাঠিয়ে দেব, তোমায় এই পা নিয়ে হাঁটাচলা করতে হবে না কিন্তু। না, আমার ফ্রিজে খাবার রয়েছে তো, তোমায় আবার। আরে জয়ী, তুমি 4 তলা থেকে খাবার আনবে কেন? আমার তো পাশেই ফ্ল্যাট, আমিই কেয়াকে। বরং একটা কাজ করো, আমাদের এমন একটা প্রথম আলাপকে সেলিব্রেট করা যাক। পায়ে ব্যথা নিয়ে সেলিব্রেশন? রাখ তোর পায়ের ব্যথা, ও বিকেলেই সেরে যাবে। সেলিব্রেশনটা কি শুনি? কিছুই নয়, আমরা বরং প্রত্যেকের লাঞ্চটা নিয়ে এসে কেয়ার ফ্ল্যাটে একসঙ্গে ভাগ করে খাই, কেমন হবে বলো তো জয়ী? ওয়ান্ডারফুল, অসাধারণ আইডিয়া, দারুণ মজা হবে। সত্যি কেয়া, ভাগ্যিস তোর পায়ে লেগেছিল। আর কি ভাগ্যিস জয়ী সেদিন, না হলে আমরা তো যে যার সে তার, সেই সব নিয়েই থাকতাম বল। আমরা কেমন বন্ধু হয়ে গেছি, তাই না? আমাদের এই ধারণাটা ভেঙে দিতে হবে যে আবাসন মানে যে যার সে তার, এটা কিন্তু নয়। আমাদের কিছু করতে হবে। কেন কেন আমরা দূরে দূরে থাকবো? সেদিন একসঙ্গে লাঞ্চ করে কি ভালো যে লেগেছিল। হ্যাঁ, আরে বলা হয়নি তো, বিদিশা, সুমনা আর সাথী এসেছিল। ওরা এসে বলল আবার কবে একসঙ্গে লাঞ্চ হবে, জয়ীকে জিজ্ঞেস করো।
আমাদের ছোট ছোট কাজ করতে হবে। বিদিশা গান শেখায় শুনেছি, সাথী তো কবিতা বলে, তাই না? আমিও তো এক সময় শ্রুতি নাটক করতাম। তা বলে ওই অছিলায় আবার পুরনো প্রেমটাকে যেন ডেকে আনিস না। ধুর, সামনের মাসে আমার আবার ওই যে শ্বশুর শাশুড়ি একসঙ্গে। মানে? মানে আবার কি, এখানে এসে উঠবেন, আমায় আবার হাতে মুখে ওনাদের যোগান দিতে হবে। আমার আবার শ্বশুর আছে, শাশুড়ি নেই, এই যা বাঁচোয়া। আমি তো পারি না বাবা ওসব ঝামেলার থেকে। আমি ভাবছি কিন্তু অন্য কথা। কি কথা শুনি? আর জয়ী, তুমি অধ্যাপনা করো বলে আমাদের তুই তুই করে বলতে তোমায় কেমন যেন বাঁধো বাঁধো লাগে। কি কথা শুনি জয়ী? নিউ আইডিয়া লাইক লাঞ্চ। তোমরা তোমাদের বিবাহবার্ষিকীতে নিশ্চয়ই আশা করো হাজব্যান্ডের কাছ থেকে কিছু পেতে। আমার এবারে রাজস্থান, এটাই ছোট্ট চাওয়া। আমি তো বলেছি একটু সোনা যদি বাড়িয়ে নেওয়া যায় তাহলেই খুশি। জানো, হাজব্যান্ডরা কিন্তু আশা করে কিছু, তবে বলতে পারে না। কেমন শুনি? আমরা তো সবাই আর আয় করি না যে কিছু দিতে পারি। আয়ের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আমরা প্রত্যেকে আমাদেরকে হাজব্যান্ডকে বলতে পারি যেন তোমার মা বাবাকে এখানে এনে কদিন রাখো, আমরা ওদের সঙ্গেই থাকতে চাই। ওরা আসছে বলে আমরা কেন বিরক্ত হব? যাদের শ্বশুর শাশুড়ি একসঙ্গে এখানেই থাকে তাদের কথাটা আলাদা। তুমি আয় করো বলে শাশুড়ি তোমায় মান্যি করে, আর আমাদের আয় নেই বলে আমাদের শাশুড়িকেই মান্যি করে চলতে হয়। হ্যাঁ এটা তো ঠিক। আর ওই বুড়ো বুড়ির ঝামেলা নিয়ে, হ্যাঁ, হাঁচি কাশি। আমরা এখন কেউ 35, কেউ 50, আমাদের ছেলেমেয়েরা কেউ মাধ্যমিক, কেউ গ্র্যাজুয়েশন। ওরা যদি সেটেল করে নেয় অন্য জায়গায় চাকরি পাবার পর, তাহলে বছর 15 পরে দেখবে এই আবাসন গোটাটা একটা বৃদ্ধাশ্রম হয়ে যাবে। কারণ আমরা তখন সবাই 60-70-এ পৌঁছে যাব। তোমাদের এই চিন্তা অনুযায়ী তখন ওরা আর আসবে না এখানে থাকতে। না ওরা গিয়ে তোমাদের ওখানে রাখবে, এটা ভেবেছো একবারও? না রে, এমনভাবে ভাবিনি সত্যি। তবে কেন আমরা পারবো না আমাদের হাজবেন্ডদের বলতে যে বিবাহবার্ষিকীর মাসে অন্তত একবার ওনাদের নিয়ে এসে এখানে রাখবো? এটা তো ওরা শুনলে খুবই খুশি হবে জয়ী। কিন্তু কেন আমরা এতদিন এটা বলতে পারিনি? বিষয়টিকে এতদিন আমরা ঝামেলা বলেই এড়িয়ে গেছি, কিন্তু আজ আমাদের ধারণাটা পাল্টে গেল। দেখ প্রিয়া, জয়ী কিন্তু জিনিয়াস। আরে হ্যাঁ, এবার আমরা এই আবাসনের সব মেয়েদের এক হতে হবে কাজের সূত্রে। কাজ না থাকলে এক হওয়া যায় না। মানে যে যত পারফেক্ট সে তত বেশি। এক শ্রেণীর আছে যাদের কোনো কাজই ভালো লাগে না, আর এক শ্রেণী আছে যারা পছন্দের কাজটুকুই করতে ভালোবাসে। আর আমাদের মতন কিছু আছে যারা সব কাজেই আনন্দ পায়। চমৎকার বললে তো জয়ী। আমি অবশ্য বুটিকার সংসার একসঙ্গেই চালাচ্ছি। বিষয় এটাই যে আমাদের সব কাজেই সমান গুরুত্ব দিয়ে ভাবতে হবে এবং সব কাজেই উৎসাহ নিয়ে করতে হবে। আর সংসারে থাকতে হাতাখুন্তিতে ঝামেলা যদি হয় তাহলে? আমি চাই আমাদের এই লাঞ্চটাকে একটু অভিনব করতে হবে। প্রত্যেকের বার্থডেতে আমরা তার ফ্ল্যাটে সবাই মিলে ছুটির দিনে একসঙ্গে বসে মেয়েরা লাঞ্চ করব। দেখো জয়ী, আমরা সবাই এই আবাসনে যে যার মতো এসে উঠেছি, যে যার নিজেদের মতো গৃহপ্রবেশ করেছি, অথচ আমরা পরিচিত হয়ে উঠিনি নামে ধামে। এই জন্যে আমাদের আবাসনের একটা গৃহপ্রবেশ হওয়া দরকার। হ্যাঁ, আমাদের ফাউন্ডেশন ডে, আমাদের আনুষ্ঠানিক পরিচিতি পর্ব। চমৎকার, এটাই চাইছি আমরা। সবাই মিলে আমাদের খুব দ্রুত বসতে হবে। আগামী যে কোনো দিন একটা ন্যাশনাল হলিডেকে মাথায় রেখেই এগোতে হবে।
ওই দিনটাকেই আমরা আমাদের বাৎসরিক মিলনোৎসব দিন হিসাবে প্রতি বছর পালন করব। স্বামীর সঙ্গে ফ্ল্যাটে উঠে আসা মানেই ধারণা হয়ে গেছে যে বাবা মায়ের কাছ থেকে ছেলেকে ভাঙিয়ে নিয়ে চলে আসা। আমরা এই ধারণাটা ভেঙে দিতে চাই। তাহলে সেদিনই আমরা আমাদের কিছু কর্মসূচি নিয়ে নেব। সেটা হলো আমরা গোপনে সেদিন সবাইকার শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদের উপস্থিত করে বরদের তাক লাগিয়ে দেব। কথাটা কিন্তু গোপন থাকবে, কাজটাও করতে হবে গোপনে। গোপনীয়তা রক্ষা করাই কাজের মজা, অনেকটা ঠিক পরকীয়ার মতো। তোর না সবেতেই একটু। সেদিন আমরা আমাদের শ্বশুর শাশুড়িদের হাজির করব তাদের ছেলে মেয়েদের বিষয়টি না জানিয়ে। আমরা সেদিন বলবো যে আবাসন মানে যে যার সে তার নয়, দৃষ্টান্তস্বরূপ আমাদের আবাসন নিজেই একটি পরিবার। ঘোষণা এটাও থাকবে যে আমাদের বিপদে নার্সিংহোম বা হাসপাতালে পালা করে প্রতিদিন দুজন পুরুষ রাত জাগবে, যে কোনো পরিবারের জন্য, যে কারুর জন্য। আবার আমাদের আবাসনের মেয়েদের নিয়ে তৈরি হবে উৎসব, আবৃত্তি, পাঠ, গান, গল্প। এবং ঘোষণা এটাও থাকবে যে আমরা নারী দিবসে ধারাবাহিকভাবে কোনো বয়োজ্যেষ্ঠ মহিলাকে সম্বর্ধনা দেব। কি জানো ঝুমা, কেয়া, সুমি, আমারও মনে হয় মন যখন দুর্বল বিষয়টা তখন সমস্যার, আর মন যখন শক্ত হলে এই একই বিষয় তখন সুযোগ বলেই বিবেচিত হয়। আমার খুব আনন্দ হচ্ছে, অসাধারণ আইডিয়া। তাহলে আমরা প্রস্তুত আমাদের আবাসনের হল ঘরে প্রথম সাধারণ সভার জন্য। যাই বলিস কেয়া, জয়ী আমাদের জাগিয়ে দিয়েছে। কি আছে বলতো ওর মধ্যে? আমরা কেমন ছিলাম ছাড়া ছাড়া, ও এসে যেন আমাদের ভেতরে আনন্দের বাতাস বইয়ে দিয়েছে। হ্যাঁ রে ঝুমা, তোর শ্বশুর এসেছে দেখেছি। আমার অবশ্য দুজনেই আসছে। রাকেশ তো ওর বাবা মাকে দেখে অবাক হয়ে যাবে। এত ছোট্ট বিষয় অথচ কি আনন্দ। ওই দেখ, বিদিশার শাশুড়ি কি ইয়াং রে। এই তোরা এখানে কি জটলা করছিস রে আবার? ওদিকে জয়ীর খেটে খেটে জান যাচ্ছে। এ কি আমার বাবা মা? দাঁড়া দাঁড়া, বিষয়টা কেমন যেন। আমার বাবা কি করে এখানে আসতে পারে? বাবা মা তোমরা মানে হঠাৎ কি ব্যাপার? এসো এসো, এদিকে এসো। আসার কথা ছিল আমাদের শ্বশুর শাশুড়ির, কি যে হলো। এই সুমি, এদিকে আয়, তোর বাবা মা এসেছেন। আমরা প্ল্যান করলাম শ্বশুর শাশুড়িদের এখানে আনবো, তাদের ছেলেদের না জানিয়ে। এখন দেখছি ব্যাপারটা পুরোটাই উল্টো। ওরে শোন শোন, আমাদের প্ল্যানটা কোথাও লিক হয়ে গেছে। ওরা তলে তলে জড়ো হয়ে ওদের শ্বশুর শাশুড়ি মানে আমাদের মা বাবাদেরও গোপনে এনে গোল দিয়ে দিল। এরকম একটা গোল খেয়েও মজা আছে বল? ওরাও ভেবেছে আমাদের মতো করে। না ভাবলে হলো কি করে? কে বলে আবাসনের প্রাণ নেই, মানুষ নেই, একতাও নেই? ভীষণ আনন্দ হচ্ছে, বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে পেয়ে। ওরে এদিকে আয়, সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ? কি হলো? চুপ করে আছিস কেন? কানাঘুষো শুনলাম আমাদের বরেরা এই অনুষ্ঠান শেষ হবার পর সবাইকে নিয়ে চলে যাবে একটা বৃদ্ধাশ্রমে। ওখানে একসাথে ডিনার থ্রো করেছে ওরা। ভাবলাম আমরা, আর করে দেখাচ্ছে ওরা। ওই উল্টো দিকের চায়ের দোকানটাই ওদের যত আড্ডা, ওখানেই তো শলা পরামর্শ করে। এটা তো খুব ভালো খবর। সবাই মিলে ডিনার, ওই নিঃসঙ্গ মানুষগুলো কত খুশি হবে। শেষ গোলটা যে আমরাই দেব। আমরা? এরপরও কিছু আছে নাকি রে? আছে। কি রে সেটা? আরও নতুন কিছু? আমাদের হাজব্যান্ডের দল টক্কর দেওয়ার জন্য
এটা যে করবে আমি কানে এসেছিল, তাই আমারও চমক দেওয়ার জন্য ডিনারের শেষে বৃদ্ধ বিদ্যাদের হাতে তুলে দেব একটি করে বই, আর প্রত্যেকের জন্য থাকবে একটি করে গাছ। বই? গাছ? হ্যাঁ, বই। বিজ্ঞানী APJ আব্দুল কালাম বাংলা অনুবাদ নিয়ে এসেছে। কি উইংস অফ ফায়ার? হ্যাঁ, কোনো ধর্মগ্রন্থ নয়, জীবন ও তার পাল্টে ফেলার ধারণা এক অপূর্ব বোধ এই মানুষটির চোখে। সামান্য একটা পায়ের ব্যথার ঘটনা থেকে আমরা কোথায় এসে পৌঁছে গেলাম। আর ওই উঁচু ট্যাঙ্কের ঢাকনাটার ওপর গাছের টব বসিয়ে দেখো কেমন সুন্দর লাগছে। কোথায় আমাদের পৌঁছে দিল জয়ী। আয় আগুন, তোকে জড়িয়ে ধরি। আমাদের হাজব্যান্ডরাও তো জিতে গেল ওর জন্যে, তাই তো মনে হচ্ছে এখন। এবারে এই আবাসনটার একটা নাম দিয়ে আমরা তাক লাগিয়ে দেব। সত্যিই তো, এখনও কেন আমরা এই আমাদের আবাসনটার নাম দিইনি বলো তো? আমরা সবাই বন্ধু হলাম, তাই নামটাও সেরকমই হওয়া উচিত। হ্যাঁ, আমাদের আবাসনের নাম বন্ধুর বাড়ি। নিঃসঙ্গ বোধ হলে চলে আসুন, আমরা আছি সবাই সবাইকার পাশে। নমস্কার। 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 অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বাড়া